আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুনদের জন্য মজাদার মাছ দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এইভাবে করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে, আশেপাশের মানুষজনও সবাই পছন্দ করবে। যারা নতুন রাঁধুনি, মাত্র নতুন বিয়ে হয়েছে, তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। বাসার সবাই অনেক বেশি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তো আর কথা নয়, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই নতুন রাঁধুনিরা হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে তৈরি করবেন। তারপরে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে হলুদটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা এখানে 4 থেকে 5 টেবিল চামচ হবে। তারপরে তেলটা হালকা গরম আসার পরে মাছটা সুন্দর করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্যানটাকে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। অবশ্যই মাছটাকে আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তাই আলতো করে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপর মাছটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় 2 থেকে 3টি পেঁয়াজ কুচি দিয়েছি ওই তেলটার মধ্যে। আর তেল অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটাকে দিয়ে আমি একটু ভেজে নেব হালকা, যাতে রসুনের গন্ধটা না আসে, কাঁচা গন্ধটা। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি, আর জিরার গুঁড়া 1/2 চামচ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর অবশ্যই মশলা যত কষাবেন তরকারি খেতে তত ভালো লাগবে। মশলাটা সুন্দরভাবে কষাতে হবে 5 মিনিট নিয়ে। আমি যে পানিটা দিয়েছি এই পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে, একদম পোড়া পোড়া করে নিতে হবে। তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই তো কষানো হয়ে গিয়েছে। পর্যায়ে কিন্তু আমি এখানে পুঁই শাক আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম, যাতে কোনো পরিমাণ পানি না থাকে। এই তো পুঁই শাকটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে বেশি ঢাকনা দিয়ে ঢেকে দিলে যে পুঁই শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই বেশি ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন পুঁই শাকটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে 2 থেকে 3 কাপের মতো পানি দিব। যদি ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে 3 কাপ পানি দিলে হবে। আর যদি ঝোল না রাখতে চান সেক্ষেত্রে 2 কাপ পানি দিলেও হবে। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে মাছগুলো আমি এখানে দিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে রেখেছি যাতে বলক চলে আসে। আর মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো ভেঙে দিতে পারেন, তবে মাছগুলো আমি আস্ত দিচ্ছি। আপনারা মাছগুলো চাইলে ভেঙে দিতে পারেন, অথবা মাছের মাথা দিয়েও পুঁই শাকটা রান্না করতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই মাছটা ভাজা করে পুঁই শাকটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাছাড়া মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমরা তরকারিটা রান্না করছি। তরকারিটা খেতে এই জন্যই বেশি টেস্টি হয়। আর সবসময় রান্না করতে গিয়ে কখনো তাড়াহুড়া করবেন না। অবশ্যই রান্নাটা ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে রান্নাটা করবেন, তাহলে আপনার রান্না সবথেকে পারফেক্ট হবে। মনোযোগ দিয়ে রান্না করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। হালকা ঝোল রাখলে তরকারির মধ্যে ভালো লাগে। আর যেহেতু এটা শাক, তাই হালকা ঝোল রাখলেই খেতে ভালো লাগে। এখন আমি মাছটাকে পরিবেশন করে নিব। আর শুকানোর পরে, ঝোলটা শুকানোর পরে কতটা ইয়ামি লাগছে, তাই না? এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। যাকে এই তরকারিটা দিয়ে খাওয়াবেন সে মাশাআল্লাহ বলে পেটটা ভরে আলহামদুলিল্লাহ করে খেয়ে ফেলবে, এতটাই ইয়ামি হয়েছে। চাইলে কিন্তু ঝটপট এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না। আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই এটা শেয়ার করে তাদেরকে
দিতে পারেন আজকের রেসিপিটি। বাসায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে একদিন হলেও সবাইকে রান্না করে খাওয়ান। এতক্ষণ আমার সাথে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনারা যদি একটি লাইক দেন অথবা কমেন্টস করেন, আমার আরও নতুন নতুন ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনজয়।